আজকে আমি নিজের হাতে রান্না করতেছি। এটা হলো দেশি ট্যাংরা মাছ, নিজের হাতে বোনা করবো, খাবো। তা বোনার সাথে লেগে থাকবে লেগে পেঁয়াজ, রসুন এগুলো থাকবে। আমি আসলে এরকম প্রফেশনাল কোনো ভাবছি না, তবে আমি সুন্দর করে রান্না করতে পারি। এই যে রান্নার ভিডিও চলতেছে। মাছ ভাজা শেষ, এর লগে ট্যাংরা মাছ। এখন আমি এক করতেছি। এটা হলো গিয়ে আপনার রসুন, বেশি হয়ে গেলে রসুন আছে, আর হলো গিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ। তারপরে এটা হলে তারপরে যদি বললো গিয়ে আপনার টমেটো। টমেটো হালকা দিয়ে বোনা সিস্টেম করুন, মানে চচ যেরকম হয় চচের সিস্টেম করলে এটা খাইতে খুব সুস্বাদু হবে। তো দেখেন আমি রান্না করি, ঠিক আছে। এর সাথে এখন দিতে হবে আপনার হলুদ, মরিচ, একটু মশলা দিব। তো থেকে সব কিছু থেকে এর সাথে আদা বাটা অল্প একটু দিলে হয়তো অনেক টেস্টি হবে। তো এর সাথে আমি একটু আদা বাটাও দিয়ে দিব, চামচ করে মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, এদের সাথে আদা রসুন সরি দিয়েছি লুগে জিরা বাটা এবং লুগে আদা বাটা। তো আমি একটা দিয়ে ট্রাই করছি। রান্নাটা অবশ্যই সুস্বাদু হবে। অবশ্যই আমি কখনো রান্না করলে রান্নাটা অনেক টেস্টি হয়, অনেক মজা হয়। তো আমি ওই একটু এটা করতেছি, যেহেতু আমি একা খাবো এই জন্য কোয়ান্টিটি কম, ঠিক আছে। অবশ্যই আমি একা যখনই খাই তখন আমি নিজের মতো করে তৈরি করি। চিকেন এটা দেশি চিংড়ি, এটা আমার বাড়ির থেকে নিয়ে আসছিলাম, আমার বাড়িতে গেছিলাম। তো আমি যদি পুকুর, মানে গ্রামের পাশে যে বলে পুকুর পিসে মাছ ধরেছিল, তো আমি অল্প কটা নিয়ে আসছিলাম। তো মাছগুলো খুব সুস্বাদু, ঠিক আছে। আসলে না খাইলে আসলে বোঝা যাবে না। এখন আমি যেটা করব, অল্প একটু পানি অল্প একটু পানি দিয়ে দিলাম। পানির পরিমাণ অতটুকু এটা দিয়ে দিলে এটা আস্তে আস্তে বোনার সিস্টেম হবে, খাইতে অনেক টেস্টি হবে। আপনারা যারা রান্না শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে রান্না করা শিখিয়ে দেবো। এখন এটা জাল হলে আস্তে আস্তে গুঁড়ো হবে। ও আরেকটা জিনিস মিষ্টি রয়েছে, এটাতে আমি লবণ এখনও দিইনি। তো লবণ 1 চা চামচ লবণ দিতে হবে। এটার সাথে 1 চা চামচ লবণও আমি দিয়ে দিয়েছি। এখন আমি অবশ্যই একটা টমেটো দেব। টমেটোটা দিলে কি ঝোলটা একটু গাঢ় হবে, মানে খাইতে খুব মজা হবে, যেহেতু এটার সাথে আর কিছু দিব না। তো আমি টমেটোগুলো এখনই দিয়ে দিব, ঠিক আছে। এখন টমেটোটা, কারণ মাছ তো ভাজা শেষই, ঠিক আছে। মাছ যেহেতু ভাজা শেষ, এখন এটা লাগবে না। এখন এটা হয়ে গেল। এখন কিছুক্ষণের ভিতরে আবার চুলা আপনারা দেখতে থাকুন, রান্না করতে থাকি। দেখেন অলরেডি আমার এটা বোনার মতন হয়ে গেছে গা, ঠিক আছে। এটা খাইতে গেলে অনেক সুস্বাদু মজা হবে। এখন আমি এটার সাথে আমার দেশি ট্যাংরা মাছগুলো দিয়ে দিব, দিলে আস্তে আস্তে এটাও সুন্দর হবে। ট্যাংরা মাছগুলো অবশ্যই বড় বড় আছে, ঠিক আছে। যেহেতু আমি একা খাবো ওই জন্য বেশি নেয়নি। কয়টা 2টা 3টা 4টা 5টা 6টার মতন আছে। তো 6টা মাসাল্লাহ মোটামুটি অনেক বড়ই আপনারা দেখতে পাচ্ছেন। তো অবশ্য খাওয়ার সময় আবার দেখা যাবে কতটুকু ভালো কতটুকু খারাপ। কিছুক্ষণের ভিতরে আমি খাওয়ার জন্য প্রস্তুতি নিব। খাওয়ার ভিডিও অবশ্যই দেওয়া যাবে না, কারণ খাওয়ার সময় একা একা খেতে হয়, লুকায় খেতে হয়, এই জন্য খাওয়ার ভিডিওটা দেওয়া যাবে না। জানি না কেমন হয়েছে, তবে আশা করছি ভালো হবে। সাথে টমেটো দিয়েছি তো হালকা একটু টক টক লাগবে, তো আশা করা যাচ্ছে যে ভালোই হবে।